মার্চের বন্যায় পানিবন্দী হয়েছিলেন সুনামগঞ্জের ৯ লাখ মানুষ। বাড়িঘরে পানি থাকায় এখনো বিভিন্ন আশ্রয় কেন্দ্রে দিন কাটছে হাজারখানেক মানুষের। কদিন ধরে বৃষ্টিপাত অব্যাহত থাকায় বাড়ছে সুরমা, কুশিয়ারা সহ সব নদ নদীর পানি। এতে আবারও আতঙ্কিত হয়ে পড়েছেন নিম্নাঞ্চল ও নদী তীরের মানুষ। বন্যায় প্লাবিত হওয়ার সম্ভাবনা খুব বেশি এবং যেহেতু সুনামগঞ্জ নিচু এলাকা, এতটুকু পানি হচ্ছে, এটা কাটিয়ে উঠতে না উঠতে আবার বন্যা শুরু হইল। পানি বাড়লে পানি তোলা আছে ভারী বৃষ্টিতে সিলেটে কুশিয়ারা ও সুরমা নদীর পানি বিভিন্ন পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী ৭২ ঘন্টা হালকা ও ভারী বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস। এতে উদ্বেগ বেড়েছে বন্যার ধকল থেকে সদ্য বাড়িঘর গোছাতে থাকা মানুষের। অতিবৃষ্টি আর পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি বাড়তে শুরু করেছে। এতে লালমনিরহাটের বেশিরভাগ উপজেলা এবং চর ও নিম্ন অঞ্চলে বন্যা দেখা দিয়েছে। আমাদের বাড়ির তো প্রচুর পানি, হাঁটাচলা করতে খুব কষ্ট হয়, রাস্তা সব ডুবে গিয়েছে। ঘরে ঘরে সুদবিহীন ব্যাংকিং এ আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। পানি হচ্ছিল, তাও কেউ খোঁজ খবর নেয়নি, কেউ দেখেনি। চুলার ভিতরে পানি, পাক শাক করা খুব সমস্যা হয়ে গেছে। তিস্তা ব্যারেজের ৪৪টি জলক পাট খুলে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে পানি উন্নয়ন বোর্ড। আফরিন পপি, মোহনা সংবাদ।